আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি বাঙালি রান্নাঘর লিপিস ডেলি ব্লগে। সহজ এবং ঘরে থাকা অল্প উপকরণে সুস্বাদু রেসিপি তৈরি মানেই হচ্ছে বাঙালি রান্নাঘর। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন ঝাল ঝোল। আর এই চিকেন ঝাল ঝোল রান্না করতে আপনার বাড়তি কোনো মশলা লাগবে না। আপনার হাতের কাছে যে সকল মশলার উপকরণ আছে তা দিয়েই আপনি এই চিকেন ঝাল ঝোল রান্না করবেন। আর আমার প্রচেষ্টাও হলো আমার ঘরে থাকা হাতের কাছে থাকা যে সকল উপকরণ থাকবে সেই সকল উপকরণ দিয়ে আমি সুস্বাদু রেসিপি কিভাবে তৈরি করব তাই আপনাদের সাথে শেয়ার করি। তো পাত্রে পরিমাণ মতো রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম। আর আগে থেকেই চিকেনগুলোকে রেগুলার কাট করে নিয়ে একটু হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবার এক এক করে সম্পূর্ণ চিকেনগুলো আমি এখানে দিয়ে দিব। যেহেতু এটা ব্রয়লার মুরগি সে কারণেই একটু হালকা ভেজে নিতে হবে। আর যদি এই চিকেন ঝাল ঝোলটা আপনারা দেশি মুরগি দিয়ে করেন সেই ক্ষেত্রে আপনাদের ভেজে নিতে হবে না। তবে চিকেন ঝাল ঝোলটা দেশি মুরগি দিয়েই খুব ভালো হয়। আর দেশি মুরগির তো যে পরিমাণে দাম, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির এই চিকেন ঝাল ঝোল খাওয়ার জন্য দেশি মুরগি কেনাটা একেবারেই অসম্ভব। যাই হোক, আর ইতিমধ্যে আমার ভিডিওটি যারা ওয়াচ করেছেন এ পর্যন্ত এসেছেন, যদি লাইক দিয়ে না থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার বন্ধু হয়েছেন, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা ও শুভকামনা থাকবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে তাদেরকে বলবো প্লিজ 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 আমি অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যদি আমার চ্যানেলে যে কোনো রেসিপি আপনার ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো চিকেনগুলো খুব ভালোভাবে একটু হালকা ভেজে নিয়ে আমি চিকেনটা নামিয়ে নিয়েছি। আর চিকেন ভাজার যে তেলটা ছিল সেই তেলটা সাথে আর একটু তেল পরিমাণে দিয়ে তারপরে যে পাত্রে রান্না করব সেই পাত্রে দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ বাটা, আর 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা ও আদা বাটা, 2-3 টুকরো দারুচিনি, 4-5টা সবুজ এলাচ এবং 2টো তেজপাতা দিয়েছি। তো ওগুলোকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। তারপর এখানে গুঁড়ো উপকরণের মধ্যে যা দিলাম, ঝাল ঝোল যেহেতু তাহলে এখানে ঝাল মরিচটাই ব্যবহার করতে হবে একটু পরিমাণে বেশি। আর 1 চামচের মতো দিয়েছি হলুদ গুঁড়ো, আর 1 টেবিল চামচের মতো দিয়েছি ধনে গুঁড়ো, 1.5 চামচের মতো গরম মশলা গুঁড়ো, আর দিয়েছি স্বাদ মতো লবণ। এই তো, আর কোনো কিছু নাই। এগুলোইতেও আমাদের হাতের কাছে সব সময় থেকে থাকে। তো যেহেতু গুঁড়া মশলা দিয়েছি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই একটু পানি দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যে পর্যন্ত তেলটা ভেসে না ওঠে। আমি সবসময় একটা কথা বলি যে মশলাটাকে এমনভাবে কষাবেন যাতে মশলা কষানোর মধ্যেই একটা আলাদা স্বাদ আছে। তো আমি কি করলাম, মশলাটা যখন একেবারে ও চারপাশ থেকে তেল ভেসে এসেছে তো একটা চিকেনের হাড় গুড় যা থাকে সেগুলোও কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। তো এগুলোর সাথে আবার যদি হিসাব করতে যাই তাহলে মিডিয়াম সাইজের 4টা টমেটো হবে। আর আমার এই টমেটোগুলো যেহেতু ফ্রোজেন টমেটো, আমি ফ্রোজেন করে রেখেছিলাম, তো সেই টমেটোগুলো শুদ্ধ এগুলো দিয়ে দিলাম কষিয়ে নিব বলে। এবং এগুলোর সাথে আগে থেকে ভেজে রাখা সেই চিকেনগুলোও দিয়ে দিব। একেবারে সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিব। সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরেই কিন্তু এখানে আমি পানি ব্যবহার করব। তো কষানোটা কিন্তু একটু সময় নিয়ে কষাবেন। মশলা কষিয়েছেন ঠিক আছে, কিন্তু এবার মশলার মধ্যে মেন উপকরণগুলো দিয়েও কিন্তু আপনাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এতে আপনার রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। আরেকটি কথা, যারা ইউটিউবার ফ্রেন্ড আছেন তাদেরকে বলবো যে আপনি আমার ভিডিওটা তো ওয়াচ করছেন, কিন্তু এমনভাবে ওয়াচ করবেন যাতে আমাকে ইউটিউব থেকে একটা ভিউ দেওয়া হয়। একটা ভিডিও মিনিমাম কম পক্ষে হলো আপনাকে 5 থেকে 6 মিনিট ওয়াচ করতে হয়, বা ভিডিও অনুসারে মিনিমাম একেবারে কমপক্ষে আপনাকে 4-5 মিনিট তো ওয়াচ করতে হয়, তাহলেই কিন্তু আপনার ওয়াচটাও দেওয়া হয় আর আমার ভিডিও তৈরি করাটাও সার্থক হয়। আর আমি সবসময় চেষ্টা করি ভিডিও রিলেটেড কমেন্ট করতে। যেমন ধরেন আমায় যাদের বড় ভিডিওগুলো, লং ভিডিওগুলো আমি দেখি তারাই
বলতে পারবে যে আমি তাদের ভিডিওগুলো কিভাবে বা কতটুকু দেখি, কেননা আমি কমেন্টের মাধ্যমেই তাদেরকে বুঝিয়ে দেই। তো আমি চেষ্টা করব যে আমি যেটা দিচ্ছি আপনাদেরকে, আপনারাও আমাকে সেভাবেই দিবেন, কেননা একটা ভিডিও রিলেটেড কমেন্ট একটা ভিডিওর অনেকটাই ভ্যালু বাড়িয়ে দেয়। কারণ এটাই হচ্ছে আসলে ভিডিও রিলেটেড কমেন্ট করার নিয়ম। কমেন্ট করার নিয়মটাই আসলে এইভাবে। তো যাই হোক, আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই চিকেন ঝাল ঝোলটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো পানিও দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। আর সবসময় চেষ্টা করবেন যে কোনো রান্নায় কুসুম গরম পানি ব্যবহার করতে। তো যখন আমার পরিমাণ মতো হয়ে গেছে তখন আমি কিন্তু এটা উপর থেকে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন, এটাই হচ্ছে আমার চিকেন ঝাল ঝোলের ফাইনাল লুক। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে রেসিপিটি শেয়ার করবেন এবং অবশ্যই ভিডিও রিলেটেড কমেন্ট করবেন।